জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহা নামাজ আদায়ের পরে একটা আমল করি, সেটা হচ্ছে কুরবানি আদায় করি। এই কুরবানি দেওয়াটা সামর্থ্যবান ব্যক্তিদের উপরে ওয়াজিব। কিন্তু পরিতাপের বিষয় হলো, এই কুরবানিটা আমরা দিতে গিয়ে কুরবানির পশু ক্রয় করার জন্য আমরা এত ব্যস্ত হয়ে যাই। ওই সময় একটা পশু কেনার জন্য আমরা 5-7 জন ব্যক্তি বাজারে যাই, নামাজের ওয়াক্তও চলে যায়, নামাজ হয়ে যায়, জামাত হয়ে যায়, কিন্তু ফরজ তরফ করে ওয়াজিব আদায় করা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার জন্য একটা বড় পরিতাপের খবর হচ্ছে, আপনার জীবনে তামাম কুরবানিগুলো যদি একত্রিত করা হয়, সকল কুরবানির যত মর্যাদা হবে আপনার জীবনের 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কুরবানির হাটে যাব, আমাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে, কুরবানি ক্রয় করার জন্য যেন আমাদের ফরজটা তরফ না হয়ে যায়। এই কুরবানির পশুর ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই কুরবানি করতে যে আমরা পশু কুরবানি করি, সাধারণত আমাদের দেশে গরু, উট খুব কম হয়, ছাগল, ভেড়া, দুম্বা এই জাতীয় প্রাণী দিয়ে আমরা কুরবানি করে থাকি। মহিষের ক্ষেত্রেও আছে, তবে কোনো কোনো ইমাম মহিষের ক্ষেত্রে আপত্তি করেছেন। তাহলে সাধারণত এই প্রাণীগুলো আমরা কুরবানির ক্ষেত্রে ব্যবহার করি। এইগুলোর যে কোনো একটি দিয়ে কুরবানি আমরা আদায় করতে পারব। এই কুরবানিগুলোর ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে উটের ক্ষেত্রে 5 বছর, গরু এবং মহিষ এই জাতীয় প্রাণীর ক্ষেত্রে বয়সের সীমা হচ্ছে 2 বছর, আর ছাগল, ভেড়া, দুম্বা এই জাতীয় প্রাণীদের জন্য 1 বছর। আর ভাগের ক্ষেত্রে আমরা ছাগল, ভেড়া, দুম্বা এইগুলো একটা নামে আমরা দিতে পারবো একজনের পক্ষ থেকে। আর গরু বা মহিষ বা উটের ক্ষেত্রে আমরা একটা প্রাণীতে 7টা ভাগ দিতে পারি। এক্ষেত্রে আমরা বলে থাকি যে 7টার নামে কুরবানি। আসলে 7টার নামে কুরবানি হয় না, 7 জনের পক্ষ থেকে কুরবানি হয়। এই জিনিসটা খেয়াল করবো। আমরা বলে থাকি কি যে 7টা নামে, নাম তো হবে আল্লাহর নামে। কুরবানি কার নামে দিতে হবে? আল্লাহ পাকের নামে। তাহলে কুরবানি হবে একজনের নামে, আর কয়েকজনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে কুরবানি আমরা দিতে পারি। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখবেন। আমরা বলবো না যে 7টা নামে, বরং কি বলবো 7 ভাগে বা 7টি নামে বা 7 জনের পক্ষ থেকে কুরবানি হবে কার নামে? আল্লাহ পাকের নামে। এইটার ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভাগী শরীকরা যারা একত্রিতভাবে 7টা নামে আমরা কুরবানি দিই, এক্ষেত্রে এই মাসলাগুলি অনেকেই করেছেন বা করে থাকেন যে এই 7 জনের মধ্যে যদি কারো ইনকামের মধ্যে যদি হারাম থাকে, তাহলে তাকে নিয়ে কুরবানি দিলে কুরবানি শুদ্ধ হবে কিনা, এই প্রশ্নটা আপনারা করেন। এর জবাবে বলতেছি যে আপনাকে পরহেজ করতে হবে। আপনি যে কিসেমের, আপনি যেভাবে হালাল রিজিক অনুসন্ধান করেন, আপনার উচিত হবে এরকমই হালাল উপার্জনকারী ব্যক্তির সাথে আপনি কুরবানিটা দিবেন। এবং যাদেরকে নিয়ে কুরবানি দিবেন তাদের ক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন এবং বলে নেবেন, যেহেতু একটা পবিত্র একটা আমল আমরা করব, এখানে যেন হারাম কারো যেন ইনকাম না থাকে, এইটা সতর্কতার সাথে সকলকে জানিয়ে দেব। এবং তারপরেও কুরবানি দেওয়ার পরে দেখা গেল কি যে একজনের সন্দেহ হলো যে তার ইনকামের মধ্যে হারাম ছিল, তাহলে তার কুরবানিটা হবে কিনা, এই প্রশ্নটা আপনারা করেন। এর উত্তর হচ্ছে কুরবানিটা হয়ে যাবে। কি হবে? কুরবানি হয়ে যাবে। যেমন ধরেন 7 জন ব্যক্তি, এটা আপনার একটা উদাহরণ দিচ্ছি এভাবে, 7 জন ব্যক্তি 7টা যদি ছাগল কুরবানি দেয়, একই সমাজের মধ্যে 7 জন ব্যক্তি 7টা ছাগল কুরবানি দিয়েছে, 7 জনের মধ্যে একজনের ইনকামের মধ্যে হারাম ছিল, সুদের টাকা, ঘুষের টাকা, জবরদস্তি করে এ ধরনের অন্যায় টাকা তার মধ্যে ছিল। এখন কুরবানি সম্পাদন করার পরে এই একই সাথে কুরবানি দেওয়ার কারণে একজন ব্যক্তির হারাম ছিল, এই কারণে কি বাকি 6 জনের কুরবানি হবে না? হবে না?
বলেন, একই সাথে 7 জন ব্যক্তি 7টা ছাগল কুরবানি দিলেন, তাহলে একজনের অপরাধের কারণে আজ 7 জনের কুরবানি হবে না হবে না? হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলেছেন লা ওয়াজিরাতুন উইজরা উখরা, লা তাজিরাতু ওয়াজিরাতুন উইজরা উখরা। আল্লাহ পাক কারো পাপের বোঝা কাউকে দিবেন না। সুতরাং যদি কেউ অন্যায় করে থাকেন, বলার পরেও যদি কোনো ভাগী শরিক এভাবে ঢুকে যায়, তাহলে তার পাপের বোঝা তার উপরেই বর্তাবে। তার ইনকাম হালাল না হওয়ার কারণে তার কুরবানিটা নষ্ট হবে, বাকিগুলোর সমস্যা হবে না। তবে আমাদের উচিত যদি অন্য এরকম ভালো ভাগী বা শরিক আমরা পেয়ে যাই, তাহলে এই জাতীয় ব্যক্তিকে আমাদের এড়িয়ে চলা উত্তম। তবে যদি আমরা কুরবানি দিই, কুরবানি হয়ে যাবে। এই কুরবানির ক্ষেত্রে আমরা একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ পাককে খুশি করা, না মানুষ দেখানো। বলেন, আল্লাহ পাককে খুশি করা। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের 22 নম্বর সূরা, সূরা আল হজ 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার উদ্দেশ্যে যে পশু কুরবানি করো, এই পশুর গোশত বা রক্ত আমার দরবারে পৌঁছে না। শুধুমাত্র তোমরা যে উদ্দেশ্যে আমার কাছে আমাকে খুশি করার জন্য কুরবানি আদায় করো, শুধুমাত্র এই তাকওয়াটা আমার কাছে পৌঁছে, আর এর রক্ত এবং মাংস কোনোটি আমার কাছে পৌঁছে না।